আইন ছাড়া যদি আপনি চলেন, আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার অন্যতম একটা দিক। আইনের শাসন, তো আইন যদি না থাকে অবশ্যই আইন করা যায়। এখন পার্লামেন্ট নাই, তারপরেও সরকারি সিদ্ধান্তে এটা পরবর্তীতে আইনে রূপান্তরিত হতে পারে পার্লামেন্টে পরবর্তী সরকারের সময়। তো আইন না থাকলে যেটা ডক্টর জাহিদ সাহেব বললেন, হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ ভাবে নিতে হবে যে আইন ছাড়া আপনি মুখে বললেন যে আওয়ামী লীগ করলে, আওয়ামী লীগ যেমন আপনাকে বলি 73-74 সালের দিকে আমরা যখন ছাত্র রাজনীতি করি, তো ওই সময় এরকম একটি কথা হয়েছিল যে শেখ মুজিব সাহেব নিজে বলেছিলেন নকশাল দেখা মাত্রই গুলি করো, দেখা মাত্র। তখন মৌলানা ভাসানী বলছিলেন তার প্রতিবাদে যে মুজিবর কারোর গায়ে নকশাল লেখা থাকে না। তো বিষয়টি এখন এইরকম, আপনার আইন নাই, অথবা আমাকে পছন্দ হয় নাই, অথবা অন্য যে কোনো একটা ঘটনার আমার বিরোধিতা করেছে, মানে ব্যক্তিগত একটা কোনো ঘটনা আছে, এইভাবে যদি আপনি দেখি, তাহলে পরে গণ অভ্যুত্থানকে তো আপনি আহ প্রশ্রয় ফেলে দাও। একটা গণ অভ্যুত্থানটা যারা করেছে, এই যে আমাদের হাদি, আমাদের সন্তান তুল্য, তারা যে জীবনে উৎসর্গ করলো কিসের জন্য? গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, সভ্য সমাজের জন্য। তো সেটি যদি না থাকে, যে হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে যেটা ডাক্তার জাহিদ বলেছেন, যেটা আপনি বলছেন, এবং ডক্টর ইউনূস সাহেবের সরকারের পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগ দেখা মাত্রই, তো আমাদের কি বলবো, সমাজের উত্তরণ যে ঘটানো, সেটা যেন সবাই প্রতিযোগিতা করে কি করে খারাপের দিকে নেওয়া যায়, মানে ভালো কিছু না খারাপের দিকে নেওয়া যায়, এটা যেন প্রতিযোগিতা শুরু হয়। কিসের জন্য? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, আমি ধরে নিই তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, তার বিরুদ্ধে মামলা দিতে পারে যে সে এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, দেখতে হবে। কিন্তু এটি আবার আওয়ামী লীগ যা করেছে, বা 15 বছর ধরে শেখ হাসিনা যেটা করেছে, তো একই কাজ এখনো যদি চলতে থাকে, তাহলে আমার মনে হয় যেমন, আমি একটু সংশোধন করি, সেটা হচ্ছে আনিকা আলমগীর, তার সঙ্গে ভিন্ন মত অবশ্যই থাকতে পারে। আমি নিজেও বললাম সে ফ্যাসিজমের পক্ষ অবলম্বন করেছে। এই যে ডক্টর জাহিদ যেটা বললেন, হ্যাঁ, এটা আমি জানতাম না, কথাগুলো এখন শুনলাম। হ্যাঁ, খারাপ লাগতেই পারে যে হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে সে আহ, মানে ও ছবি টবি দিত ফেসবুকে, ওই সময় নেয়ারি খেতে খেতে ওই কথাগুলো যা রুচিকর তার মনে হয়নি, আমারও মনে হয়নি। তো ও অন্যভাবেই কথাগুলো আনতে পারে, এই জিনিসগুলো হয়তো তার বিপক্ষে গেছে। কিন্তু প্রশ্নটা যেটা হলো যে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ আসবে কি আসবে না, এটা আওয়ামী লীগই তাদের ভূমিকার মধ্য দিয়ে সামনে আসতে হবে। যেমন আওয়ামী লীগের রাজনীতি এই জায়গায় নিয়ে অন্যরা যায় নাই, তার নেত্রী, তার সংগঠনের নেতারা, তাদের ভূমিকা, কার্যক্রম, তার সরকার, এসব মিলিয়ে তো আজকে তারা নিশ্চয়ই আহ, তারা তাদের এই কার্যক্রমের জন্য অবস্থা, তাদের এই পরিণতি। জি, এখন সামনে এই তারা কি পরিণতি। করবে আর তাদের বিরুদ্ধেও কি হবে সেটিও নিশ্চয়ই আমরা দেখবো। জানো শামসুজ্জামান, তো একটু ওই প্রসঙ্গে ছোট ছোট করে আপনাদের কাছ থেকে জানতে চাই যে একটা ভারত বিরোধী এবং যুদ্ধান্তেহী যে একটা অবস্থান তৈরি হচ্ছে, সেটা নিয়ে আসলে বিএনপি কি অবস্থান ব্যক্ত করবে? মানে আমরা যেটি যেটি কথা ডক্টর জাহিদও বলছিলেন যে হাসনাতের সেই বক্তব্য, বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিতে হবে, সেভেন সিস্টার্স আলাদা করতে হবে। শুধু তো হাসনাত না, এর আগে আমরা রাওয়া ক্লাবের সভাপতি ব্রিগেডিয়ার আমান আজমি, তাদের মুখ থেকে শুনেছি, আমরা মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক তার কাছ থেকে শুনেছি ভারত অঘোষিত যুদ্ধ মানে ইতোমধ্যেই ঘোষণা করে ফেলেছে না। সার্জিস আলম বলছেন উই আর ইন ওয়ার, ফেসবুকে তিনি স্ট্যাটাসে লিখছেন। এবং আমি দেখছিলাম, যদি মানে ভুল না হয়, মানে ফেসবুকে অন্তত যা দেখছিলাম, যে ওসমান হাদির স্ত্রী তিনি হিসেবে আখ্যায়িত করে বলা হচ্ছে যে তিনি বলছেন, মানে তিনি তার বক্তব্য আমি শুনছিলাম যে 18 থেকে 45 এই বয়সী মানুষকে ট্রেনিং করে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে, এই আহ্বানও তিনি সরকারকে জানাচ্ছিলেন। মানে এই সেন্টিমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন?